আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মার্কেটের চমৎকার একটি মুভ দেখতে পাচ্ছি। যে কথাটি আমি ঈদের আগেই আপনাদেরকে বলেছিলাম, মার্কেটের যে একটি তেজি মুভমেন্ট জুন মাসে আসার সম্ভাবনা আছে, সেটি আমি আপনাদের মে মাসে ঈদের আগের বেশ কয়েকটি অ্যানালিসিস করে বলেছিলাম। কয়েকটি ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত কথা উপস্থাপন করেছিলাম। মার্কেট সুপার একটি ট্রেন্ড ধরেছে, বড় আকার একটি পতন দিয়েছে, তারপর মার্কেট সাইডওয়েজ, এখন মার্কেটের চমৎকার একটি প্যাটার্ন করে সামনে এগিয়ে যাচ্ছে। চমৎকারভাবে আমাদের মার্কেট কিন্তু তার যে ধারাবাহিকতা ছিল, যে এক জায়গায় সাইডওয়েজ থাকা, কিছুদিন লো হয়ে থাকা, ঘোরাঘুরি করতেছিল, সেই জায়গা থেকে মার্কেট বেরিয়ে গেছে। এটা আমরা নিঃসন্দেহে চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারি, অর্থাৎ তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য যে ছিল আমরা বেশ কিছুদিন ধরে দেখেছি, সেটা মার্কেট পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা মুভমেন্ট আমাদের দেখিয়েছে। সেদিকে আমরা বলতে পারি যে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী মার্কেট আমাদের চক করেছে। আমরা এই বিষয়টুকু একটু আলোচনা যাওয়ার আগে আপনাদের একটু চার্ট করে আমি দেখানোর চেষ্টা করছি। আসলে মার্কেট যে সময় সামনে দিয়ে এগিয়ে যায়, তখন কিন্তু এরকম একটা প্যাটার্ন করে। প্রথম লোয়ার লো করতে করতে আসে, এসে যখন নিকটতম যে লোয়ার হাই সেটিকে ব্রেকআউট করলেই আমরা সেটাকে বলি চক, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার। তার যে ধারাবাহিকতা সেটা ব্রেকআউট করে সে বেরিয়ে যায়। আমাদের মার্কেট কিন্তু এ ধরনের একটি প্যাটার্ন তৈরি করেছে, করে এখন সে বস করতে করতে সামনে যাবে। এখন কিন্তু মার্কেট এখনও বস করে নাই। আমরা মার্কেটের যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, আমাদের ফার্স্ট স্টেপ মার্কেট চক করেছে। এখন মার্কেট আমাদের এখান থেকে কত দূরে যাবে? এইভাবেই কি যেতে থাকবে? কখনো না, মার্কেট এইভাবে যাবে না। মার্কেট যেতে হলে তাকে অবশ্যই একটা রেস্ট দিতে হবে, অবশ্যই তাকে একটা বস ক্রিয়েট করতে হবে। ছোটোখাটো একটা স্টেপ, একটা ওয়েভ তাকে সৃষ্টি করতে হবে। ওয়েভ সৃষ্টি করার পরে তারপর আবারও কিছু দূরের সামনে এগিয়ে যাবে। এভাবে ওয়েভ করতে করতেই মার্কেট সামনে যাবে। মার্কেট বলেন, সেক্টর বলেন, শেয়ার বলেন, সবাই ওয়েভ করতে করতে যায়। কিন্তু আমরা যে প্যাটার্নের মধ্যে এখন এসে গেছি, যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, একাধারে মার্কেট 7 দিন মার্কেট পজিটিভ হয়ে অবস্থান করছে, আস্তে 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 এগিয়ে যাচ্ছে। আমাদের লেনদেনও বৃদ্ধি পাচ্ছে। মার্কেটের মধ্যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যে আস্থা দেখে মনে হচ্ছে ফিরে এসেছে। তাই আমাদের এখন দেখতে হবে যে মার্কেটের এই অবস্থান থেকে মার্কেট কোথায় তার বাধাগুলো আছে এবং কোন প্যাটার্ন করে মার্কেট আস্তে আস্তে এগিয়ে যাবে। আমরা সেই জায়গাগুলো সূক্ষ্মভাবে চিহ্নিত করে আমরা যদি সঠিক এন্ট্রি এক্সিট করতে পারি, মার্কেটে আমরা ভালো প্রফিট গেইন করতে পারবো। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি সেই বিষয়গুলো স্ট্র্যাটেজি আপনাদের বলবো। সর্বপ্রথম আমাদের যে জায়গাটি সবচেয়ে আগে সিগন্যাল প্রদান করে প্রাইস অ্যাকশন, আমরা সেখানেই গবেষণা করলে আমাদের মার্কেট কি বলছে, কোথায় রেস্ট নেবে, কোথায় ওয়েভ সৃষ্টি করবে, আমরা বিস্তারিত জানতে পারবো। তাই ভিডিওটি জুড়ে থাকবেন, আশা করি আপনার সময় বিফলে যাবে না। চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, দিন শেষে চমৎকার একটি মার্কেট আমরা দেখতে পেলাম। একাধারে 7 দিন মার্কেট পজিটিভ করে যাচ্ছে। ছোট্ট একটি হ্যামার ক্যান্ডেল এদিন করেছিল আমাদের 24শে মে। হ্যামার ক্যান্ডেলটি করে মার্কেট একটু শক্তি সঞ্চয় করেছিল, করে আবার 2 দিন বেড়ে চলে গেছে। পরপর আমাদের যে নিকটতম রেজিস্ট্যান্সগুলো অত্যন্ত চমৎকারভাবে ভলিউমের সাথে ভেঙে বেরিয়ে যাচ্ছে। আমরা এখানে যে রেজিস্ট্যান্সটি দেখেছিলাম, সেটিও মার্কেট সফলভাবে, যেটা 32-33 আমাদের 54 লেভেলে, 32 থেকে 54 লেভেলে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটিও আমাদের মার্কেট গতদিন ভেঙে চলে গেছে, 1 তারিখে ভেঙে বেরিয়ে গেছে। সামনে আরেকটি মাইনর রেজিস্ট্যান্স ছিল, সেটিও আমাদের মার্কেট আজকে সুপার একটি ভলিউম দিয়ে 168 কোটি আমাদের মার্কেট আজকে মানি যুক্ত হয়ে এই ভলিউমের মাধ্যমে আমাদের সেই মাইনর রেজিস্ট্যান্সটাকে আজকে সফলভাবে ব্রেকআউট দিছে। তো এই অবস্থানে দেখে খুশি হওয়ারই কথা। চমৎকার একটি মুভমেন্ট মার্কেট দেখা যাচ্ছে। তো এই ধারাবাহিককেই বজায় থাকবে। ছোটোখাটো তাকে অবশ্যই রেস্ট নিতে হবে, ওয়েভ সৃষ্টি করবে। এখন সেটা কত দূরে যেতে পারে এবং মার্কেট আমাদের কোথায় স্লো হতে পারে, সেই জায়গাগুলো আমরা এখন দেখব। আমরা দেখি মার্কেটে আজকে কী পরিবর্তন ঘটছে। আমরা আজকে দেখছি যে দিন শেষে 228টি শেয়ার পজিটিভ হয়েছে, 111টি শেয়ার নেগেটিভ, 45টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে
33.5 অর্থাৎ 33.5 বলবো, 33.5 পয়েন্ট প্লাস করে 5,406 মার্কের অবস্থান করছে। লেনদেন 1000 কোটি প্লাস হয়ে গেছে, 1080 কোটি। আলহামদুলিল্লাহ, এটা আমরা চেয়েছিলাম। 1000-এর উপরে যাওয়া মানে আমাদের মার্কেট একটা স্ট্রং ট্রেনের দিকে যাত্রা শুরু করেছে। গত কালকে ছিল 912 কোটি, অর্থাৎ আজকে 168 কোটি প্লাস হয়েছে। এদিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান বলবো যে জুন মাসটা আমরা বলেছিলাম একটা চমকপ্রদ মার্কেট আমরা দেখতে পাবো। অনেকেই আমাকে কমেন্ট করেছে যে 15 তারিখ পর্যন্ত যেতে দেন, মার্কেট কি হচ্ছে, মার্কেট এখান থেকে পিছন দিকে দৌড় দিবে, মার্কেট আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে, অনেক ধরনের কথা মানে প্যানিক সৃষ্টি করেছিল। ভাই, দু একটা ইন্ডিকেটর দেখে যদি আপনি পুরোটাই জাজ করতে চান তাহলে ভুল করবেন। টেকনিক্যাল অতই সমুদ্রের মতো, এটা যদি এতই সোজা হতো তাহলে সবাই অ্যানালিস্ট হয়ে যেত। আমি গত মাস পুরাটাই বলেছি যে মার্কেট নিয়ে প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করুন, মার্কেট চমৎকার একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে সামনের দিকে। জুন মাসটা আমাদের মার্কেট একটা চমক দেখাবে। আমি এখান থেকেই বলেছি, এই যে ডাবল বটন করেছে সেখান থেকে আমি আপনাদেরকে বলছি নিরাশ না হওয়ার জন্য, যে মার্কেট একটা চমৎকার সিগন্যাল দিয়েছে। অনেকে অনেক ধরনের কথা বলছে, যাক সেদিকে আমরা আর কথা না বাড়াই। তো নিরাশ হওয়ার কিছু নেই। এই ভলিউম নিঃসন্দেহে বলে দিচ্ছে যে মার্কেটের গন্তব্য অনেক দূর। এখন দেখার বিষয় আমাদের মার্কেট কোন ধরনের বিহেভ করতে যাচ্ছে। এবং ইলুয়েটের ওয়েবের যে প্যাটার্ন আমি দেখাইছিলাম, আমাদের অলরেডি পঞ্চম ওয়েবে যাত্রা করছে। 4 নম্বর ওয়েব শেষ করে মার্কেটে এখন পঞ্চম যে ওয়েবটি, সেই ওয়েবের পথে মার্কেট যাত্রা শুরু করেছে। ইনশাল্লাহ আমরা সেই ওয়েবের শেষ সীমানায় আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ এই মাসেই। টপ সেক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুড। সেক্টরের মধ্যে যে সেক্টরগুলো লিডার, যারা মাথা নাড়া দিয়ে উঠে দাঁড়াইলে মার্কেট পজিটিভ হতে বাউন্ড, যেখানে টাকা ঢুকলে মার্কেটের ভলিউম বৃদ্ধি পায়, লেনদেন সামনের দিকে যায়, সেই সেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি সুপার অবস্থানে আসতেছে। সকলেরই কারেকশন শেষ। আমি আমার সেক্টর আলোচনায় প্রত্যেকটি সেক্টরে কথা বলেছি ঈদের ছুটিতে। যারা দেখেছেন তারা বুঝতে পারতেছেন আমি কি বলেছিলাম। প্রত্যেকটি সেক্টর তার কারেকশন শেষ দিয়ে সামনের দিকে যাচ্ছে এবং মার্কেটের যে লিডার যে সেক্টরগুলো তারা সুপার অবস্থানে এসেছে, যার কারণে মার্কেট এখন সামনে যাওয়াই স্বাভাবিক। ইনশাল্লাহ আমরা আরও ভালো মার্কেট দেখতে পাবো। তাই আমরা আজকে লিডার যে সেক্টরগুলো ব্যাংক, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, এই 4টি সেক্টরের টেকনিক্যাল অবস্থান দেখে আমরা ভিডিওটি শেষ করবো। ততক্ষণই সাথে থাকবেন। তাই আমরা এখানে কথা বলছি না, আমরা সরাসরি চার্টে ক্যান্ডেলের অবস্থান এবং টুলস কী বলছে আমরা দেখে আমরা আমাদের সেক্টর আলোচনায় যাব। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি 33.5 পয়েন্ট প্লাস করে এবং একটি 33.5 পয়েন্টের একটি বডি করে একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। নিঃসন্দেহে ক্যান্ডেলটি পজিটিভ, এখানে ডাউট নেওয়ার কোনো অবকাশ নেই। নিঃসন্দেহে আমাদের ক্যান্ডেলটি ভালো এবং ভলিউম দিয়ে সে একটি বাধা ছিল সেটি ভেঙে বেরিয়ে চলে গেছে। আমরা এই ক্যান্ডেলটির যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যারা বায়ার্স তারা স্ট্রং ভূমিকায় ছিল। শুরু থেকেই শেষ পর্যন্ত বায়ার্সরাই জয়ী হয়েছে। শেষ মেশ ছোট্ট একটি শ্যাডো আমরা এর উপরে দেখতে পাচ্ছি। এটি একটি চমৎকার, কোনো ক্যান্ডেলের উপরে শ্যাডো না থাকলে একদম পুরো যেটা ন্যাড়া থাকে তাকে আমরা কি মারুবুজু ক্যান্ডেল বলি। মারুবুজু ক্যান্ডেলের থেকে পাওয়ারফুল ক্যান্ডেল আমি মনে করি ছোট্ট ক্যান্ডেলের উপরে যে ছোট্ট শ্যাডো থাকে, কারণ কিছু লোক সেল দিয়ে পরের দিনে আবার নতুন করে এন্ট্রি নেওয়ার প্ল্যানিং করে। সেজন্য ক্যান্ডেলের উপরে ছোট শ্যাডোর পরিমাণ যদি ছোট্ট থাকে সেটা অত্যন্ত কার্যকরী হয় পরের দিনের জন্য। আমরা প্রাইস অ্যাকশনের সেই ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, আমাদের 33 পয়েন্টের একটি মিডিয়াম সাইজের হেলদি ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে। সুতরাং ক্যান্ডেলটি ভালো। অবস্থান যদি বলি, অবস্থানও সুপার। অবস্থানে কোনো অবকাশ নেই এখানে সন্দেহবাচন করার, সন্দেহ নেওয়ার, কারণ আমাদের যে রেজিস্ট্যান্স ছিল সেইটি আমাদের মার্কেট ভেঙে চলে গেছে 90। আমরা গতদিনকে বলেছিলাম যে 5392 প্লাস মাইনাস মাইনরিটি রেজিস্ট্যান্স আছে, সেটা মার্কেট ভেঙে আজকে তার অবস্থান করছে 5406। সুতরাং নিঃসন্দেহে আমাদের যে রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে তাহলে অবস্থান আমাদের ভালো। যদি নিচে থাকতো, কাছাকাছি থাকতো, তাহলে এটা সন্দেহভাজন থাকতো, ডাউট থাকতো। আজকে যেহেতু ভেঙে বেরিয়ে গেছে আমরা অবস্থানটি ভালো বলছি। মার্কেট কিন্তু একটি ব্রেকওয়ে গ্যাপ করে উঠে এসেছে। অনেকে এটাকে এফভিজি বলে থাকেন, কিন্তু এফভিজির
তৃতীয় নম্বর ক্যান্ডেলটি যদি দ্বিতীয় ক্যান্ডেলটিকে ভালো একটি পাওয়ারফুলভাবে বেরিয়ে যায়, তখন আমরা সেটাকে ব্রেকওয়ে গ্যাপ বলি। আমাদের মার্কেট সেই ব্রেকআউট গ্যাপ করেছিল যেদিন, সেখানেই আমি বলেছিলাম যে মার্কেটের একটি তেজি মুভমেন্ট আসতে যাচ্ছে। আর ক্লিয়ার করে দেখাই, এই জায়গাটি চমৎকারভাবে আমাদের মার্কেট গ্যাপ দিয়ে উঠেছিল, ব্রেকওয়ে গ্যাপ বলেছিলাম আমি এটা। এই ক্যান্ডেলে আমাদের বলে দিয়েছিল যে মার্কেটের তেজি ভাব চলে এসেছে, অর্থাৎ 23 তারিখে 23শে মে ক্যান্ডেল আমাদের বলে দিয়েছিল। আচ্ছা, এখন আমাদের সাপোর্ট, এটার পরে আরেকটা ধাপ আমরা দেখব। অর্থাৎ আমরা সবসময় দেখতে পাচ্ছি মার্কেট চরম একটা চমৎকার প্যাটার্ন ক্রিয়েট করেছে, প্রত্যেকটি থার্ড ক্যান্ডেল বেড়ে যাচ্ছে, আমাদের এফভিজি গ্যাপ করে করে মার্কেট উঠে যাচ্ছে, সুপার একটি পদ্ধতি করে মার্কেট যাচ্ছে। এই যাত্রা অনেক দূরে যাওয়ার একটি সিগন্যাল প্রদান করে। আমরা এখানেও যদি একটু দেখার চেষ্টা করি, আমরা যদি আজকের ক্যান্ডেলটা এখানে তৃতীয় নম্বর ক্যান্ডেলের ওপর নেই এবং আমাদের এই আজকের ক্যান্ডেলের ধরি, তাহলে এখানে একটি আমাদের এফভিজি ক্রিয়েট করছে। প্রত্যেকটা জায়গায় আমরা যদি দেখি আমাদের এফভিজি ক্রিয়েট করছে। আমরা যদি এখানেও দেখি, এখান থেকে যদি দেখার চেষ্টা করি, এই ক্যান্ডেলটির গত 21শে মের ক্যান্ডেলের হাই নিয়ে আমরা এর আগের এই হ্যামার ক্যান্ডেলের নিচ পর্যন্ত দেখি, তাহলে এটাও আমাদের একটি এফভিজি হয়। তার মানে এখানে দেখেন 3টি এফভিজি ক্রিয়েট করছে চমৎকারভাবে। মার্কেট কিন্তু গ্যাপ করে জাম দিয়ে উঠে যাচ্ছে। এটা অত্যন্ত একটি পজিটিভ সিগন্যাল। অর্থাৎ মার্কেটের মধ্যে যারা স্মার্ট, ব্যাংক, ইনস্টিটিউশন, ফরেনার, যারা বড় বড় প্লেয়ার, তারা মার্কেটে এখন ইন্টারেস্ট নিয়ে মার্কেটে ইনভলভ হচ্ছে, যার কারণে মার্কেটের এই পরিবর্তনটা আসছে। সুতরাং আমরা আশা করতে পারি মার্কেট আমাদের এখান থেকে আরও ভালো দিকে যাবে। সেদিক থেকে আমরা সাপোর্ট যদি দেখি, নিকটতম সাপোর্ট যদি বলি, তাহলে আমরা এই এফভিজিটিকে দেখে রাখবো, সর্বশেষের লেভেলটিকে আমরা দেখে রাখবো 5372 উপরের লেভেল, এবং নিচের লেভেল দেখবো আমরা 5338, 39 পাশাপাশি। তার মাঝখানে কিন্তু আমাদের একটি দাগ রয়ে গেছে, একটু খেয়াল করেন তাহলে পেয়ে যাবেন। এই যে এই দাগটি আমাদের 5355, 54, 55। অর্থাৎ আমাদের এই যে সাপোর্ট লেভেলটা দেখালাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হয়ে থাকলো। এখন আমাদের নিকটতম রেজিস্ট্যান্স তাহলে কোথায়? মার্কেট যদি এই ধারা ভাইকতা বজায় রেখে সামনের দিকে যায়, তাহলে মার্কেটের সামনে আর বাধা কোথায় আছে? সামনে বাধা যদি দেখি, তাহলে আমরা সামনে বাধা দেখতে পাচ্ছি এই এলাকাটি 63 লেভেল, 5463। এখানে আমাদের মার্কেটের একটা রেজিস্ট্যান্স আছে। যে জায়গাটি আমরা এর আগে যদি দেখি, এই লেভেলে আমরা গত মার্চ মাসের 2 তারিখে এবং আমরা ফেব্রুয়ারি 23 তারিখে এখানে ওপেন হয়েছিল, সেই লেভেলটিকে আমাদের মার্কেট একটা রেজিস্ট্যান্স হিসাবে অনার করতে পারে। তো আমাদের সামনে এখনও জায়গা আছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেটের আজকে অবস্থান 406 এবং 463, অর্থাৎ 63, এখানে প্রায় 57 পয়েন্টের একটা গ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি। মার্কেটের বর্তমান অবস্থান 5406 এবং আমাদের রেজিস্ট্যান্স 463। ইনশাল্লাহ হয়তো আমরা এখনও 2 দিন আমাদের মার্কেট আছে, এই 2 দিন হয়তো এই জায়গাটি ফিল আপ করে মার্কেট স্লো হলেও হতে পারে, অসম্ভব কিচ্ছু নয়, মার্কেটের ওয়েভ সৃষ্টি করবে। যেটা আমি এর আগেও আপনাদেরকে একটা প্যাটার্ন করে বলার চেষ্টা করেছি। মার্কেট আমাদের এটি কিন্তু অলরেডি একটা প্যাটার্ন করেছিল, এখানে একটা ওয়েভ করে এটা ভেঙে উঠে গেছে। দেখেন কি সুন্দরভাবে চক করছে। এখন চক করে এটা কিন্তু এরকম যাবে, হয়তো মার্কেট এরকম করবে, তারপর একটা ওয়েভ এখানে এসে একটা ওয়েভ সৃষ্টি করে তারপর মার্কেটের এরকম অথবা এরকম যে কোনো জায়গায় এখান থেকে একটু এসে সামনে নিচে এসে তারপর মার্কেট আবার এরকম শক্তি সঞ্চয় করে সামনের দিকে যাবে। এটা যে 100% করবে তা কিন্তু নয়, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে এরকম হওয়ার পসিবিলিটি আছে, তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কোনো মন গড়া কোনো কথা বলি নাই। মার্কেট স্ট্রাকচার যেটা বলে যে একটা ওয়েভ করতে গেলে একটা ওয়েভের মধ্যে, বড় আকারের ওয়েভের মধ্যে মাইনর কিছু ওয়েভ থাকবেই। এটা আমাদের 4 নম্বর থেকে 5 নম্বরের ওয়েভের মধ্যে যাত্রা করেছে, সুতরাং এর মধ্যে ছোটো ছোটো ওয়েভ সৃষ্টি করবে, এজন্য নিরাশ হওয়া যাবে না। মার্কেটের মুভমেন্ট অত্যন্ত সুন্দর, সামনের দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখার বিষয় মার্কেট আমাদের সেই 5463 যে কোন ধরনের বিহেভটা করে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভলিউমের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে ভলিউম চমৎকার, ভলিউমে বৃদ্ধি পেয়েছে, মার্কেটের পয়েন্টও বৃদ্ধি পেয়েছে। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী নিঃসন্দেহে পজিটিভ একটা সিগন্যাল দিচ্ছে। নেক্সট MACD এবং হিস্টোগ্রাম
চমৎকার একটি সিগন্যাল দিচ্ছে, যেটি আমরা ক্রসওভার হয়ে গেছে, সবুজ বার ক্রিয়েট করছে চমৎকারভাবে, বারগুলো স্ট্রংলিভাবে নির্দেশনা প্রদান করছে যে মার্কেটে আরও সামনে যাওয়ার সম্ভাবনা আছে এবং এখানে স্ট্রংলিভাবে স্মার্ট মানি ইনভলভ হয়েছে। সেদিক থেকে এই টুলসটি পজিটিভ। আরএসআইয়ের জায়গা যদি দেখি, আরএসআই চমৎকারভাবে একটি স্ট্রংলি আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে। আরএসআই আজকে 68.75। আরএসআই 70-র কাছে যেয়ে একটু স্লো হয়, কারণ 70-র ওপর ওভারবোট আমরা জানি, 70-র ওপরে বা কাছাকাছি আসলেই মার্কেটের একটা স্লো ভাব চলে আসে। তারপর যদি 70-র উপরে টিকে যেতে পারে তাহলে 70-র ওপর দিয়ে মার্কেট শেয়ার সব সুইমিং করে বেশ একটা কেম দেয়। আমরা এর আগেও দেখেছি মার্কেট কিন্তু 70-র কাছে এসে এ ধরনের একটা স্লো হয়েছিল, তারপর আবার নিচে এসে ধাম করে উপর উঠে চলে গেছিলো, তারপরে বেশ কিছুদিন ওপরে ঘোরাঘুরি করছে। সেমভাবে এবারও সেরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট 70-র উপরে যাবে, যে একটু স্লো হয়ে নিচে এসে তারপর শক্তি সঞ্চয় করে আবার বাড়ি দিয়ে 70-র উপর দিয়ে সুইমিং করবে, সে ধরনের সিমটম মার্কেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে আরএসআই বলছে স্ট্রংলি একটি সম্ভাবনা আছে, স্ট্রংলি একটি ট্রেনের একটি সিগন্যাল প্রদান করছে, সুতরাং আরএসআই পজিটিভ। তো এই ছিল আমাদের মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া। আমরা মার্কেটের এই অবস্থান কোনো ক্রমেই দুর্বল বলবো না, চমৎকার একটা অবস্থান চলে এসেছে। প্রত্যেকটি সাপোর্ট রেজিস্ট্যান্স আমি নিখুঁতভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং মার্কেট যে প্রত্যেকটা জায়গায় গ্যাপ করে করে স্ট্রংলিভাবে থার্ড ক্যান্ডেলটি চমৎকার করতেছে। থার্ড ক্যান্ডেল যে কোনো রিজেকশন ক্যান্ডেল, কোনো কনফিউশন ক্যান্ডেল করতো, তাহলে আমরা বলতে পারতাম যে মার্কেট খুব তাড়াতাড়ি নিচে চলে আসবে। প্রত্যেকটি থার্ড ক্যান্ডেল স্ট্রংলিভাবে যাচ্ছে, ভলিউম দিয়ে বেরিয়ে যাচ্ছে, সুতরাং মার্কেটের গতি অত্যন্ত স্ট্রং এবং সামনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যাত্রা বহুদূর। এখন দেখার বিষয় মার্কেট ছোটোখাটো ওয়েবগুলো কীভাবে করতেছে, তাই আমাদেরকে একটু সজাগে ট্রেড করতে হবে, নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে, কৌশলে ট্রেড করতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল যে লিডার যে সেক্টরগুলো, সেই সেক্টরগুলোর একটু টেকনিক্যাল দেখে আমরা ভিডিওটি শেষ করব। সর্বপ্রথম দেখব আমরা ব্যাংক সেক্টরটির পরিবর্তন না আসা পর্যন্ত কিন্তু মার্কেটের কোনো পরিবর্তন আসেনি। আমি বারবার বলছি ব্যাংক ছাড়া মার্কেট সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, মার্কেট কিন্তু অক্সিজেন দেওয়ার মতো করে মার্কেট সাইড রয়েছিল ব্যাংক স্লো থাকার কারণে। ব্যাংক যখনই নাড়াচাড়া দিচ্ছে, ব্যাংক পজিটিভ হচ্ছে, তখনই আমাদের মার্কেট কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা পরপর আজ 5 দিন মার্কেটের এই ব্যাংক সেক্টরটির পরিবর্তন দেখতে পাচ্ছি। এই যে সাপোর্ট জোন অর্থাৎ ডিমান্ড জোন, এই একটা জোন ছিল, এই জোনেই তাকে ঘুরে যাওয়ার কথা ছিল। চমৎকারভাবে সেই ডিমান্ড জোনকে সে অনার করছে, করে মার্কেট আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি গতদিনও আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংক সেক্টরটি চমৎকার অবস্থায় যাচ্ছে এবং ভালো কিছু করবে। আজকে মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে, একটি স্পিনিং টপ ক্রিয়েট করছে, সুতরাং তার যাত্রা এখনও অনেক দূর। আমরা অন্য টুলসে দেখি, তাহলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম সবুজ বার ক্রিয়েট করছে, সিগন্যাল রেখাটি ক্রসওভার হয়ে গেছে। সুতরাং এই টুলসটি এই লেভেলে এই সিগন্যালটি বলছে এখনও তার যাত্রা অনেক দূর। ইনশাল্লাহ আমরা মার্কেটেরও ভালো একটি মুভমেন্ট আরও সামনে দেখতে পাবো। সেদিক থেকে এই সেক্টরটিও পজিটিভ। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরটির সাপ্লাই জোনে সে বারবার বাড়ি খাচ্ছে। চমৎকার একটি সাপ্লাই জোন। এখান থেকে আমরা যদি বলি ট্রিপল টপ, ডাবল টপ, 4 টপ, সব টপ করতেছে এই লেভেলটিকে, সে বেরোতে পারতেছে না। তবে তার সামনে যাওয়ার গতিবিধি দেখতে পাচ্ছি, নিচে আসার সম্ভাবনা খুবই কম। এভাবে যদি মার্কেটের প্রত্যেকটা সেক্টর এগিয়ে আসে, এই সেক্টরটিও সামনের দিকে যাবে। এই রেজিস্ট্যান্স যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে এই সেক্টরটির আরও একটি তেজি মুভমেন্ট আমরা দেখতে পাবো। এর আগে আমি বলেছি, আরও 2 মাস আগে বলেছি যে জুন জুলাই লাইফ সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর চমক দেখাবে, তারা নিচের দিকে আসবে না। যেখানে আমি এই বড় কারেকশন হওয়ার পরে আমি বলেছিলাম যে এখান থেকে আর নিচে আসার সম্ভাবনা নেই, ছোটো ছোটো ওয়েভ করে করে সামনে যাবে। আমরা আজকে দেখতে পাচ্ছি মার্কেটে চমৎকার অবস্থান করছে, ঠিক সেই রেজিস্ট্যান্স নেবে। যদি আগামীকাল অথবা বৃহস্পতিবার 2 দিনের মধ্যে যদি এই জায়গাটি ব্রেকআউট দিয়ে বেরিয়ে যেতে পারে, তাহলে এই সেক্টরটি হাইরাই করবে এবং আরও চমক দেখাবে। আমরা অন্য অন্য টুলসে দেখি তার হিস্টোগ্রাম সবুজ, গাঢ় সবুজ আছে, ক্রসওভারই ওপর দিয়ে যাচ্ছে, চমৎকার। এখানে ডাবল বটম করছে সিগন্যাল, হিস্টোগ্রামের যে রেখাটি এখানে ডাবল বটম করেছে, এটাও কিন্তু স্ট্রংলি একটা সিগন্যাল প্রদান করে। সেদিক থেকে এই সেক্টরটির গতি আরও চমৎকার দেখতে পাচ্ছি। তার আরএসআই 67 স্ট্রংলি একটি ট্রেনের সিগন্যাল প্রদান করছে। ওভারঅলি এই সেক্টরটির গতিবিধি আমার কাছে ভালো মনে হচ্ছে, আরও সামনে যাবে, সুতরাং এই সেক্টরটি পজিটিভ। নেক্সট আমরা দেখব টেক্সটাইল সেক্টরটিও চমৎকার কারেকশন শেষ করে এখন উঠে যাচ্ছে, মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে। সেক্টরটির মুভমেন্ট আমার কাছে এখন ভালো মনে হচ্ছে, তার কারেকশন শেষ, সুপার মুভিং অ্যাভারেজের উপরে সে উঠে গেছে, সুতরাং তার সামনে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবং তার আরএসআই 59 চমৎকার
স্ট্রংলি আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে। হিস্টোগ্রাম ক্রস ওভারের জন্য মুখ ঘুরিয়ে দিয়েছে এবং হালকা লাল হয়ে আস্তে আস্তে ছোটোর দিকে ছোটো যাচ্ছে। সুতরাং এই সেক্টরটিও সামনে সম্ভাবনা সবচেয়ে বেশি, আশা করা যায় এই সেক্টরটি আর নিচে আসবেন, এখান থেকে সামনে যাবে। নেক্সট আমরা সর্বশেষ দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও ইন্স্যুরেন্স সেক্টরের মতোই একটা সাপ্লাই জোনে অবস্থান করছে, বারবার ট্রাই করছে এই লেভেলটিকে ভেঙে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু বেরোতে পারতেছে না। আজকেও সেম ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরটি একই লেভেলে তারা দাঁড়িয়ে আছে। এই 2 দিনের মধ্যে যদি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে বেরিয়ে যায় তাহলে হাই করবে এবং একটা চমক দেখাবে, আমার মন বলছে। তাদের হিস্টোগ্রাম সবুজ হয়ে গেছে, ক্রসওভার হয়ে গেছে, স্ট্রংলি একটা সিগন্যাল প্রদান করছে যে এখানে বায়ার্সরা তারা স্ট্রং ভূমিকা এসে গেছে। সুতরাং এই সেক্টরটি আগামীকাল না হয় পরের দিন এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাওয়ার পসিবিলিটি আছে। RSI 70-এর কাছাকাছি চমৎকারভাবে দাঁড়িয়ে আছে, এখান থেকে শার্পলি 70 ক্রস করে বাহিরে বেরিয়ে যাবে সেরকম টেকনিক্যালি দেখা যাচ্ছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটিও ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মার্কেটকে লিড দেবে এই সেক্টরগুলো। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো এই ছিল সেক্টর এবং মার্কেট নিয়ে আলোচনা। সর্বশেষ বলবো, নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। মার্কেট আমাদের চমৎকার একটি অবস্থান চলে এসেছে, চারিদিকে ফাঁদে ভরে গেছে। মার্কেট যখন নেগেটিভ থাকে তখন কিন্তু চারিদিকে মানুষ স্তব্ধ হয়ে যায়, কোনো প্রকার ফাঁদ পাতার সুযোগ পায় না। মার্কেট যখন পজিটিভ হয় চারিদিকে পীর আউলিয়া দরবেশে ভরে যায়। তাই বি কেয়ারফুল। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। অর্থের হেফাজত করবেন, তাহলে আপনি মার্কেটে ব্যবসা করতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।